আবার আমরা একটা ট্রিকি কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো এই টাইপের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়? তো কোয়েশ্চেনে কি বলছে? সো ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু দ্য হোল সার্কিট। এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স বিভিন্ন রকমের কম্বিনেশনে আছে। আর আমাদের এখানে পোটেনশিয়াল দেয়া আছে। নাও বলছে কারেন্ট বার করো। তাহলে সিম্পলি V ইকুয়ালস টু IR ইউজ করব। এ বাদে তো অন্য কোনো আপাতত কিছু আমাদের মাথায় আসছে না। বাট এই R টাই হচ্ছে মেইন কাজ। যে R টা কি করে ফাইন্ড আউট করব? এখানে আমরা যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে সিমেট্রির লজিক। দেখো যদি সার্কিটটাকে আমরা এখান থেকে মিডল দিয়ে ব্রেক করি, এখান থেকে। মানে এই যে বেসিক্যালি যে জাংশনটা হচ্ছে। লক্ষ্য করো জাংশনের উপরে আর জাংশনের নিচে রে রেজিস্ট্যান্স সেম। তাহলে উপরে এটাও ৬ আর এই ৩ আর এই ৩ মিলেও ৬। নিচে এটা দেখা যাচ্ছে ৬ আর এখানে এই ৩ মিলেও ৬। বা আরেকটু অন্যরকমভাবে যদি ভাবি, টোটাল কারেন্ট জাস্ট মানে এখানে ভাবো কনসিডার করছি এরকম মনে করো এখান থেকে ১২ অ্যাম্পিয়ার আসছে। তাহলে যদি এই পাশেও ৬ এ ৩ এর কম্বিনেশন এখানেও ৬ ৩ এর কম্বিনেশন থাকে তাহলে লজিক বলছে এইদিকেও ৬ করে আসবে এইদিকেও ৬ মানে 50-50 ডিভাইড হবে। দেখো যখনই 50-50 ডিভাইড হচ্ছে এই ৬ এখানে এসে আবার দুটো KCL এর মতো দুটো পার্টে ভাঙছে। এখানে ৬ আর এখানে ৩। তার মানে মনে করো এই পাশে ৪ অ্যাম্পিয়ার আসছে আর এই পাশে ২ অ্যাম্পিয়ার আসছে। সাপোজ। তাহলে এই ২ অ্যাম্পিয়ার এসে এখানে তো আবার ফিরতে হবে। এর এখান থেকে এখানে এসে ফিরতে হবে। তাহলে এই পয়েন্টে যতটা টোটাল কারেন্ট এসছিল ঠিক আবার ততটাই কারেন্ট এখানে চলে আসবে। টোটাল ইনপুট আর আউটপুট তো সেম বেরোতে হবে। সিমিলারলি এই দুটো কম্বাইন ভাবে যত কারেন্ট আসছে তাহলে এই রুট হয়ে এইদিকে আর এই ৬ এর মধ্যে দিয়ে কারেন্ট এখানে সেম এসে পৌঁছাতে হবে। এতগুলো জিনিস বলার মেইন কারণ কি? তার মানে এই যে মিডল এর যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা বেসিক্যালি এর কোনো লজিক নেই। মানে ওটা থাকা বা না থাকার সমান। কারণ ওর মধ্যে দিয়ে ডিরেক্ট কোনো কারেন্ট যাচ্ছে না। মানে উপরের ব্রাঞ্চটা উপরের ব্রাঞ্চের মতো করে, নিচের ব্রাঞ্চটা নিচের ব্রাঞ্চের মতো। এই কারণে আমরা সিমেট্রির লজিক দিয়ে আমরা এই জায়গাটাকে কি করতে পারি? তাড়িয়ে দিতে পারি। এই জায়গাটাকে জাস্ট রিমুভ করে দাও। তো তাহলে এই জায়গাটা আমাদের কোনো কাজে লাগছে না। তাহলে ওভারঅল সার্কিটটা দেখতে লাগছে এইদিকে ঘুরে যাচ্ছে, এইদিকে ঘুরে যাচ্ছে। দেখো সার্কিটটা ব্রেক হয়ে গেল। এবার জিনিসটা কত সহজ হয়ে যায়। তার মানে উপরের যদি আমরা পোরশনটা দেখি তাহলে দেখতে লাগছে এইরকম। উপরে ৬ আর এই ৩ মিলে সিরিজ দিয়ে এগেইন ৬ আর এখান থেকে আবার দুটো ব্রাঞ্চ ব্যাস। তাহলে এটাও দেখো আমাদের ৩ মিলে ৬ এটাও ৬। তাহলে মেইন সার্কিটটা দেখতে হচ্ছে এইরকম। তাহলে আমাদের যদি কম্বাইন বলি ৬ আর ৬ এর কম্বিনেশনে ৩ পাবো আর নিচে ৬ আর ৬ এর কম্বিনেশনে ৩ পাবো। তার মানে ওভারঅল আমাদের সার্কিটটা দেখতে লাগবে এইরকম। তাহলে ওপরে ৬ আর ৬ এর কম্বিনেশনে ৩ ওহম, নিচের ৬ আর ৬ এর কম্বিনেশনে ৩ ওহম আর পুরো সার্কিটটার পোটেনশিয়াল কত দেয়া ছিল? সো ১ সেকেন্ড আমরা পোটেনশিয়ালটা একবার চেক করে নিই। কোথায় গেল আমাদের পোটেনশিয়াল? পোটেনশিয়াল হচ্ছে ৫ ভোল্ট। তাহলে ডেটা বসিয়ে দাও। ৫ ভোল্ট। তার মানে ৩ আর ৩ এর কম্বিনেশনে কি হয়ে যাবে? রেজিস্ট্যান্সটা তার মানে R ইকুইভ্যালেন্ট আমরা পাবো। সো ৩/২ সেম থাকলে অর্ধেক হয়ে যায়। তো এটা বসিয়ে দাও 1.5 আর তার মানে V ইকুয়ালস টু IR এর কনসেপ্ট যদি ইউজ করো তাহলে I ইকুয়ালস টু ৫/1.5 তার মানে উপরে ৫০ নিচে ১৫ এত অ্যাম্পিয়ার। তো চাইলে ৫০/১৫ কাটতেও পারো। আমি আপাতত এরকম রেখে দিলাম। ওকে। তাহলে বোঝা গেল? তো এই টাইপের যখনই আমাদের সার্কিট থাকবে আমরা কিন্তু এই সিমেট্রির কনসেপ্ট দিয়ে ইজিলি এটাকে ব্রেক করতে পারব। তাহলে সিমেট্রির কনসেপ্ট আমাদের দেখতে হবে যে উপর আর নিচের মানে যেখান থেকে আমি ব্রেক করছি সেম রেজিস্ট্যান্স হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট পোরশন আসছে কিনা। যদি সিমিলার না হয় তাহলে কিন্তু আমরা সিমেট্রি তৈরি করতে পারব না। এইভাবে সলভ করতে পারব না। এখানে উপরের ব্রাঞ্চ নিচের ব্রাঞ্চে সেম অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স ছিল বলে আমরা সিমেট্রিটা সলভ করতে পেরেছি। ওকে। তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার এরকম টাইপের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি।